আপনার ফটো ফটো বেস্ট ফটো এডিটর দিয়েও দিতে পারেন বা ফটো ইনস্ট্রুমেন্ট দিয়েও সার্চ দিতে পারেন। ইনস্ট্রুমেন্ট। আচ্ছা এখন দেখেন এখানে আমি যখন সফটওয়্যারটা ওপেন করলাম আমি আপনাদের কাজটা হাতে ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এখানে আমি যখন ওপেন করলাম এখানে প্রত্যেকটা টুলসের আমার কাছে যে সফটওয়্যারটা ছিল এটার একটা সুবিধা হচ্ছে যে সফটওয়্যারের সাথেই টিউটোরিয়ালটা দেওয়া। ঠিক আছে, সফটওয়্যারের সাথেই টিউটোরিয়ালটা দেওয়া। এখন দেখেন আমি সাপোজ এই পিকচারটা এডিট করব, ওকে, আপনাদের সুবিধা হবে আমি সফটওয়্যারটা দিলে তাহলে আমাকে টিউটোরিয়াল দেওয়া লাগছে না, এটাই টিউটোরিয়াল হয়ে যাবে। আমি প্রত্যেকটা একটা একটা করে দেখাই। যেমন প্রথমে গামলার স্কিন লিকুইফাই। ঠিক আছে, মানে এই লোকটার স্কিনগুলো এমন ছিল, মানে কিছু কিছু লোক থাকে না স্কিন নষ্ট হয়ে গেছে, মানে গত 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 ক্লিন না, এরকম আছে। হ্যাঁ, এইটাকে এমন স্মুথলি কাজ হবে যেটা মানে অরিজিনাল পিকচার দেখলে বোঝা যাবে, তাছাড়া বোঝা যাবে না যে এই পিকচারটা এরকম ছিল। হ্যাঁ, এখানে কিন্তু ওই টুলটা আছে, তো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে স্টার্টে ক্লিক করছি। এখন আপনারা দেখেন এখান থেকে এই টুলটা নিলাম, নিয়ে মুভ, দেন এখান থেকে আমি এর সাইজ কমিয়ে দিচ্ছি, এখান থেকে হার্ডনেসটা কমিয়ে দিয়ে ওর ঠোঁটটা দেখেন একটু মোটা হয়ে আছে। ঠিক আছে, তাই এই ঠোঁটটাকে চিকন করে দিচ্ছি একটু, দেখেন এই যে। হ্যাঁ, ফটোশপ লিকুইফাই ছিল, যেখানে যেখানে উঁচু আছে এটা দিয়ে গ্লো করে এর মধ্যে একটু গ্লো দিয়ে দিচ্ছি, যেন গ্লো করলে কি হবে চোখগুলো একটু ভেতরে ছিল এটাকে বাড়িয়ে নিলাম। এখন দেখেন অরিজিনাল কেমন ছিল আর বর্তমানে কেমন হলো। ঠিক আছে, এটা হলো একটা। তারপরে এখান থেকে আমরা আবার নিয়ে নিচ্ছি এখানে ব্লাডটা নিয়ে ব্লাডের সাইজ এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম। নেওয়ার পর এর স্কিনের উপরে এভাবে আমরা মুভ করব। যখন স্কিনের উপরে মুভ করব এইভাবে যখন মুভ করব তখন কি হবে দেখেন পিকচারটা একদম স্মুথ হয়ে যাচ্ছে। ওর আগের স্কিনটা কেমন ছিল এখন দেখেন কেমন হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখেন এইভাবে। এখন যদি আমি এইভাবে দেখতে দেখতে এভাবে পুরোটাই ফ্রেশ করে নিচ্ছি এইভাবে। বুঝতে পারছেন যে একটা পিকচারকে কিভাবে আমরা স্মুথ করে ফেলতে পারি। ফটোশপের থেকে তো এটাতে ভালো কাজ করে। এভাবে আমরা অনেক চমৎকার কাজ করতে পারি। ঠিক আছে, দেখেন এবার আমরা যদি এখানে একটু অ্যামাউন্টটা কমিয়ে এখান থেকে একটু কমিয়ে এই জায়গাগুলোতে সংকীর্ণ জায়গাগুলোতে একটু ব্লারিং করি তাহলে বিষয়টা আমরা আরেকটু রিয়েলিস্টিক মনে হবে। এখান থেকে এই পাশ দিয়ে চোখের অরিজিনালটা কেমন ছিল দেখেন, এই যে এটা আমরা করলাম, অরিজিনালটার দিকে দেখা যায়, দেখেন তো কি অবস্থা, দেখতে পেয়েছেন? ঠিক আছে, বুঝতে পারলাম না? এবার আমরা দেখব, আমরা কিন্তু এখান থেকে এই টুলটা ব্যবহার করেছি তাই না, এখানে দুইটা টুলের ব্যবহার করেছি। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে আমি পরের এই পিকচারটাকে গামলার স্কিন ব্রাইটনেস কন্টেস্ট কিভাবে বাড়ানো যায়। মানে এখানে একটা মেয়ের ছবি আছে, এই ছবিটা আমরা কিন্তু এই যে দেখেন আমরা যদি নতুন পিকচার ওপেন করার জন্য ফাইল থেকে ওপেন করে করতে পারি, এটা তো আমরা জানি তাই না, ফাইল থেকে ওপেন। তো আমি এখানে যে কটা আছে এই কটা থেকে দেখাচ্ছি। যেমন দেখেন গামলার স্কিন ব্রাইটনেস কন্টেস্ট, এখান থেকে আমরা যদি এই পিকচারটা এখানে একটু কাজ করি, এই পিকচারটার মধ্যে আমরা বিভিন্নভাবে মেকআপ টেকআপ দিতে পারি। একটা পিকচারকে মেকআপ দিয়ে এতটা ফুটিয়ে তোলা সম্ভব অনেক চমৎকারভাবে। দেখেন এটাতে ক্লিক করছি, দেখেন এর বিভিন্ন জায়গায় ব্রোন আছে। তো আমরা এখান থেকে সাইজ অ্যামাউন্ট পিকজেল একটু মোটামুটি একটা পর্যায়ে নিচ্ছি। আমরা কাজ করে
কাজ দেখে নিজের সুবিধা মতো আমরা কমিয়ে বাড়িয়ে নিব। হ্যাঁ, দেখছি এখানে এরকম গ্লো হয়ে যাচ্ছে বেশি, তাহলে এটা কমিয়ে নিব অবশ্যই। কমিয়ে নিলে এভাবে একটা পর্যায়ে নিলাম, নেওয়ার পরে দেখেন চোখের উপর দিয়ে এইভাবে এইভাবে আমরা মুভ করি, পিকচারটাকে কেমন দেখায় দেখেন। এটা হচ্ছে গামলার টুল, ঠিক আছে। এটা ইরেজ করছি এখান থেকে। দেখেন এটা অরিজিনাল কেমন ছিল এরকম, এখন দেখতে পেয়েছেন অরিজিনাল কি পুরো ফেসে ব্রোনে ভরা। এরপর আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে কমিয়ে নিই এখান থেকে। রিসেট টু ডিফল্ট করে নিলাম, কেননা আগে অন্য কোনোটা সিলেক্ট করা ছিল। ডিফল্ট করে নিলাম, যে ব্রাশ নিলাম এখান থেকে। এবার চোখের এই অংশটুকুকে আর একটু ক্লিয়ার করে নিচ্ছি ব্রাশ দিয়ে। এই যে অরিজিনাল ছিল এটা, এখন এরকম, ঠিক আছে। তো আমরা এরকম marrimony.shaadi.com, marriagemoney.com এরকম অনেক বিভিন্ন ওয়েবসাইট দেখি না, ওয়েবসাইটে পিকচারগুলো কীরকম, মানে আসলে মেয়েদের দিকে তাকানোই যাবে না। সে পিকচারগুলো এত সুন্দর করে এডিটিং করে পাঠানো হয়, মনে হয় যে অনেক সুন্দর। এই যে দেখেন এখন এখানে কালার দেওয়া হচ্ছে, ওই যে চোখের উপরে, হ্যাঁ চোখের উপরে একটা ইফেক্ট ফেলা হচ্ছে এখান থেকে বিভিন্ন দিকে। এই যে দেখেন এখান থেকে একটু কালার কম বেশি করে নিয়ে, এভাবে কালার কম বেশি করে নিয়ে, এখান থেকে অরিজিনালটা ছিল এরকম, তারপরে এরকম ভাবে হলো। তো আমরা এখান থেকে কালারটা যে কালারে রাখতে চাই, এখান থেকে আমরা হিউ স্যাচুরেশন করেছিলাম না ফটোশপে, সেম কাজটা দেখেন অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম, যেন এই পিকচারের উপরে এই ইফেক্টটা থেকে যায়। দেন এখানে দেখেন। তবে এই কাজটা করার জন্য অবশ্যই আমাদের ভালো পারফরমেন্সের পিসি লাগবে। হ্যাঁ, কেননা এই যে লোডিং নিবে, এগুলো এক একটাতে ক্লিক করলে এগুলোতে লোডিং নেবে। কিন্তু এই যে লিপে যদি লিপস্টিক দেওয়ার একটা ইফেক্ট দিতে চাই এখান থেকে আমরা, তাহলে এটা এভাবে দিতে পারবো কালার নিয়ে, ঠিক আছে। এখান থেকে কালার নিয়ে ঠোঁটে লিপস্টিক এভাবে এভাবে আমরা ড্র করে দিতে পারবো যতটুকু সম্ভব। এখান থেকে কালার নিয়ে আবার এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে, ওইটাকে আগে ছিল এরকম, এখন দেখেন কীরকম, ঠিক আছে। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে আমরা এখানে লিপে যেই লিপস্টিক ইউজ করা হয়েছে এটার কালারও কম বেশি করে দিয়ে আমরা একটা ইফেক্ট ফেলতে পারি এটার উপরে। অরিজিনাল ছিল এরকম, এখন দেখেন এরকম। অ্যাপ্লাই করে দিলাম, কাজ যতটুকু পর্যন্ত কাজ কমপ্লিট তখন আমরা অ্যাপ্লাই করে দেবো। এভাবে আবার এখানে সাইজ টাইজ বাড়িয়ে দিয়ে আমরা যদি আরেকটু এর মধ্যে একটু কাজ করতে চাই, যে আরেকটু ব্রাশ করে এটার মধ্যে আরেকটু একটু এখানে ওই যে অনেক সময় মেকআপ বক্সের বিভিন্ন মেকআপ ইউজ করা হয়, যেটাতে এটা কালারিং করে, হ্যাঁ একটা কালার দেওয়া হয় এরকম। তো হালকা করে নেওয়া হচ্ছে এখান থেকে, ব্রাশ সাইজটা ইয়ে করে নিয়ে হার্ডনেসটা বাড়িয়ে কমিয়ে এভাবে, তারপরে অ্যামাউন্টটা এইভাবে বাড়িয়ে কমিয়ে, কালারটাও বাড়িয়ে কমিয়ে নিয়ে এইভাবে আমরা এই পিকচারটার উপরে এরকম একটা মেকআপ অ্যাপ্লাই করতে পারি। আমরা এভাবে আর একটু বাড়িয়ে নিচ্ছি, তারপরে এই চোখের এই দিক দিয়ে আর একটু জ্বলন্ত একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি, যে এরকম চোখের পাশ দিয়ে কালচে একটা ভাব আছে, ঠিক এরকম ইরেজ করে আবার একটু এই চোখের মনিটাকে আর একটু
আর ইরেজ করে নিচ্ছি। ফাইলটা সেভ হয় কিসে? জেপিজি ফরম্যাটই হবে? হ্যাঁ, জেপিজিতে হবে। অ্যাপ্লাই দিয়ে দিলাম। হ্যাঁ, দেন এখান থেকে তো কালার, অন্য একটা কালার নিয়ে নিচ্ছি এখান থেকে। এটার আমরা রিসেট করে নিলাম। রিসেট করার পর এটার আবার কালার এভাবে বাড়িয়ে কমিয়ে ব্ল্যাক বাকেট ফিল করে দিলাম এটার উপরে। ওই যে কালারগুলো অ্যাপ্লাই করলাম এটা বাকেট ফিল করে দিলাম এটার উপরে। দেন এখান থেকে ব্রাশ দিয়ে আমরা যদি এটাকে, হ্যাঁ, আমরা এই যদি এখান থেকে ব্লার দিয়ে আমরা আরেকটু ব্লার করি, ব্লার কি স্মুথ করার জন্য আরেকটু এভাবে স্মুথ করে পিকচারটার মধ্যে আমরা এই ইফেক্টগুলো দিতে পারি। এর থেকে আমি একটু লাইট করে দিচ্ছি, সফট লাইট বা স্যাচুরেশন এভাবে দিয়ে এটা আবার এর উপরে ফিল করলাম। মানে আমরা ফিল করে দেখবো আসলে কেমন লাগছে। হ্যাঁ, ফিল করে দেখবো। এর আমি সময় নিচ্ছি এর জন্য যে আমি আরও কি করতে পারি এখান থেকে দেখার জন্য। কাজটা কিন্তু অনেক আগে হয়েই গেছে মোটামুটি, আরও কিছু ইফেক্ট নিয়ে আসতে পারি। এই যে অরিজিনাল ছিল এরকম, এখন দেখেন কীরকম। ঠিক আছে, এ পর্যন্ত বুঝছি। আরেকটা দেখেন, এই গ্লামলার স্কিন এর দিয়েই গ্লামর স্কিন দিয়েই আমরা আরও কিছু কাজ করতে পারি। যেমন দেখেন এখানে যে পিকচারটা ওপেন করা আছে, এই মহিলার পিকচার, এই চুলগুলো এমন যে একসময় তাকানো যেত না, জট বাঁধা চুলের মতো। তার চুলটাকে চিরুনির মতো করে এত পাতলা করে দিয়ে স্মুথ করে আবার কালারিং করে হেয়ার স্টাইল, হ্যাঁ, এমনভাবে করা হয়েছে যেন স্টাইলিস্ট মনে হচ্ছে। এরকম আমরা একটা ইফেক্ট এখন করব। আমরা এই 3 নম্বর প্রজেক্টে ক্লিক করে আমরা এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমি এই পিকচারটা এবার ওপেন করছি। এই পিকচারটা ওপেন করে দেখেন এখান থেকে আমরা কি কাজ করব। আবার এই যে গ্ল্যামার টুলটা ওপেন করছি, গ্ল্যামার স্কিন যে টুলটা, এখান থেকে আমরা এখানে পিকজেল অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি এত %, 100%। দেন এখান থেকে আমরা এর পিকচার, এই চুলগুলো যেমন দেখেন কেমন হয়ে আছে, মোটা হয়ে আছে, তাই না? এটার উপর দিয়ে আমরা এভাবে মুভ করব, ক্লিক করে ঘুরে এভাবে ড্রাগ করব। যেমন দেখেন ওই পাশের চুলগুলো কেমন মোটা হয়েছিল, এখন কি চিকন মনে হচ্ছে আস্তে আস্তে। দেখেন এগুলো এবার ড্র করব, এর উপরে মুভ করব। যেমন দেখেন এইভাবে, এই যে মনে হচ্ছে চিরুনি দিয়ে সুন্দর করে, হ্যাঁ, সাইন হয়ে যাচ্ছে এভাবে। অরিজিনালটা দেখেন এরকম, এখন দেখেন কীরকম। ঠিক আছে, অরিজিনালে ক্লিক করে আমরা এভাবে দেখতে পারি। দেন এখান থেকে আমরা আর একটু এর ফেসের মধ্যে আমরা গ্ল্যামার স্কিন দিয়ে, ওই যে ফেসের মধ্যে অনেকগুলো ব্রণের মতো দেখতে পাচ্ছি না, ঘামাচির মতো, এগুলো আমরা এভাবে মুভ করে, আমরা তো প্রথম প্রজেক্টে দেখেছিলাম এই কাজটা, ওই একই কাজই এইভাবে আমরা এইভাবে মুভ করে ওর স্কিনটাকে এত স্মুথ বানানো হবে, এইভাবে দেখবো যে ওর শরীরে কোনো স্পটই নেই, এরকম মনে হবে। ঠিক আছে, এইভাবে আমরা কাজটা করবো। এইভাবে আবার একটু চোখের উপর দিয়ে এরকম ব্লার করে দিচ্ছি, এখান থেকে গ্ল্যামার স্কিনের উপরে একটু মুভ করে এইভাবে স্কিনটাকে এইভাবে এখান থেকে ক্লিয়ার করে নিচ্ছি না। এই তো মোটামুটি স্কিনের উপরে এভাবে কাজ করলাম যেভাবে আছে। এরপরে আমরা এই চুলের উপরে বিভিন্ন কালার স্টাইল করব।
হেয়ার স্টাইল আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম, যে পর্যন্ত কাজ করছি সে পর্যন্ত অ্যাপ্লাই দিয়ে রাখলাম। কেননা এইভাবে যদি আপনার পিকচারটা ক্লোজ হয়ে যায় তাহলে কি এতক্ষণ ধরে যা করছেন এটা ক্লোজ হয়ে যাবে। এই জন্য আমরা যে পর্যন্ত করেছি সে পর্যন্ত অ্যাপ্লাই দিয়ে রাখছি। এটা আসলে নিজের উপর নির্ভর করবে। আমি যে একটা কাজ করছি এখানে যে অ্যামাউন্টগুলো আমি নির্ধারণ করছি, জি জি, এইটা কিন্তু অ্যাকুরেট হবে না। আপনার এক একজনের স্কিনের ক্ষেত্রে এক এক রকম হবে, ঠিক আছে? সবার স্কিন তো একরকম না, ওকে? সেক্ষেত্রে যেভাবে আমরা কমিয়ে নিয়ে নিজেদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে এভাবে নিয়ে আমরা স্কিনের উপরে একবার মুভ করে দেখব আসলে কেমন দেখাচ্ছে। এবার আমরা কালার দিচ্ছি। হ্যাঁ, অনেক সময় দেখি না এই যে চুল চোখের উপর দিয়ে এরকম মেকআপ করা হয়, ঠিক আছে? এই মেকআপটা আমরা এইভাবে দিয়ে দিচ্ছি এখান থেকে। আবার এই কালারের এখান থেকে কম বেশি করে দেখি কোনটা দিলে কেমন দেখাই, একটু টেনে হিউটা বাড়িয়ে কমিয়ে। এই যে এখানে দেখেন, হ্যাঁ, আমরা এইভাবে পিকচারটাকে অ্যাপ্লাই দিলাম। হ্যাঁ, দিয়ে ব্রাশ নিচ্ছে। আবার আমি এগুলো কিন্তু আবার না দেখাতে পারতাম, কোনো ব্রাশ একই কথা যে আমি পিকচারটাকে, এগুলো একটা প্রজেক্ট, এগুলো তো কি করছি ওই পিকচারটাকে আরও সুন্দর করার জন্য আমরা কি করতে পারি। তো এই যে আবার নিলাম, এখানে ব্রাশটা নিয়ে নিলাম, কালার নিলাম, কালার নিয়ে ওই কালারের উপরে আমি আরেকটা কালার ফিল করছি। হ্যাঁ, ইরেজ করবো আমরা, কতটুক রাখবো না এটা আমরা ইরেজ করে দিয়ে মোটামুটি একটু ক্লিয়ার করে নিব ওটার উপর থেকে। কখনো ব্রাশ নিচ্ছি, কখনো ইরেজ করছি। হ্যাঁ, যদি একটু বেশি মনে হয় ইরেজ করে দিব। এই যে দেখেন আমরা কালারটা বাড়িয়ে কমিয়ে দিচ্ছি, এই যে অ্যামাউন্টটা বাড়িয়ে কমিয়ে দিচ্ছি, কেমন দেখাচ্ছে, অ্যাপ্লাই দিয়ে দিলাম। এরপর চলে আসি আমরা এখান থেকে হিউ স্যাচুরেশনের কালারটা আমরা এরকমভাবে বাড়িয়ে কমিয়ে নিয়ে আমরা একটু ঠোঁটের উপরে কিছু দেই। আমরা যে কালারই নেই না কেন, এটা তো নির্ভর করবে আমাদের উপরে। আবার এই কালার দিয়েছি, আমি যদি হিউ স্যাচুরেশন টেনে বাড়িয়ে কমিয়ে দিই তাহলে কি কালার চেঞ্জ হয়ে যাবে না? এটা তো আমরা জানি, ফটোশপের উপরে করে আসছি। হ্যাঁ, এখানকার কালারগুলো অনেক শাইনিং, গ্লেস, হ্যাঁ, একটা গ্লসি ইফেক্ট পড়েছে। এই কাজগুলো কিন্তু আমরা একটু আস্তে ধীরে এইভাবে মুভ করে করে করবো। এটাকে দেখেন আমরা যদি এইভাবে বাড়িয়ে কমিয়ে নিই তাহলে কি ওই কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমরা যে কোনো একটা কালার অ্যাপ্লাই করি, বাট ওই কালারের উপর তো আমরা এইভাবে হিউ স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে কি করতে পারি, কালারটা চেঞ্জ করে ফেলতে পারি। আমরা যে কালারে লিপস্টিক এখানে দেবো, কালারটা অ্যাপ্লাই করে দিয়ে এই যে দেখেন ওটা স্কিনের সাথে মোটামুটি একটা ম্যাচ হয়ে গেল, ঠিক আছে? এভাবে নিয়ে আমরা এবার চুলের উপরে একটা কালার দিব, আমরা অ্যাপ্লাই দিয়ে দিলাম। ফেসের মধ্যে মোটামুটি আমরা কাজ করে ফেললাম এভাবে। এই যে ফেসের মধ্যে আর একটু মেকআপ। এর অরিজিনাল পিকচারটা কিরকম ছিল যে দেখার মতো না, অথচ এখন তাকে কত সুন্দর দেখাচ্ছে। এই যে এখানে একটু কালারটা বাইরের দিকে চলে আসছে, আমি এখান থেকে ইরেজ করে দিলাম। হ্যাঁ, একটু বেশি নিয়ে নিয়েছিলাম, বাইরের দিকে চলে আসছে, একটু ইরেজ নিয়ে নিলাম, ইরেজার দিয়ে একটু ইরেজ করে দিলাম যতটুকু ফেসের বাইরে চলে গেছে। দেন এখান থেকে আমি এবার চুলের উপরে একটু হেয়ার স্টাইল করে ফেলি। এভাবে আমরা এরকম অ্যামাউন্ট কমিয়ে দিয়ে আঁকালাম, একরকম অ্যামাউন্টটা কমিয়ে দিলাম যেন খুব বেশি না বোঝায়। অরিজিনাল পিকচার দেখে নিলাম। এরপরে আমরা এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে চলে আসি, রিসেট করে দিই। দেওয়ার পরে আমরা যদি এভাবে এই বাকেট ফিল করে দিই এটার উপরে ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে, তাহলে কেমন দেখায় দেখেন। এরপরে আমি একটু শার্পেন নিচ্ছি, ফটোশপে শার্পেন টুল ছিল, শার্পেন নিয়ে এই ব্ল্যাক ফিল করলাম এটার উপর, আর একটু শার্প করলাম। এই যে আগে ছিল পিকচারটা এরকম কেমন ছিল। তারপরে চলে আসি এখানে, এখান থেকে আবার সাইজটা বাড়িয়ে দিয়ে
অ্যামাউন্টটা বাড়িয়ে কমিয়ে এটাতে আরেকটু টেনে এভাবে একটু এডিট করে দিব আর কি। ক্লিক করে এভাবে অ্যামাউন্টটা বাড়িয়ে দিলাম। ওই যে কালারগুলো দিয়েছিলাম এগুলোর অ্যামাউন্ট বাড়িয়ে দিচ্ছি। এই কালার নিয়ে এবার আমি হেয়ার স্টাইল করছি সাপোজ। হ্যাঁ, এই যে দেখেন হেয়ারটা যেই দিক দিয়ে মুভ করছে সেই যেই দিক দিয়ে আছে ঠিক সেইভাবে এভাবে কালারটা নিয়ে এর উপরে যদি আমরা মুভ করে দিই তাহলে কি হবে, এইভাবে পিকচারের উপর একটা কালার বোঝাবে। হ্যাঁ, ব্যাকে যাওয়ার বলতে তখন আমরা করে দিব, ইরেজ করে দিব। যতটুকু বাইরে যাবে ওইটা আমরা পরে ইরেজ করে দিতে পারবো, কেন তো লেয়ারের সিস্টেম নেই। হ্যাঁ, যতটুকু বাইরে মনে হবে তখন কি করবো, এখানে ব্রাশ নিয়েছিলাম না, ব্রাশের নিচে ইরেজার আছে না, ইরেজার নিয়ে নেব। এই তো আমরা এখানে অ্যামাউন্ট বাড়িয়ে কমিয়ে দিই চুলের উপরে, দেখেন কীরকম ইফেক্ট পড়ে যায়। এই তো আমরা যে কালারটা রাখবো সেই কালারটা এখানে ফিক্স করে রেখে দেবো। অরিজিনাল ছিল এরকম, বুঝতে পারছেন কাকে কি বানালাম। অ্যাপ্লাই দিয়ে দিলাম। ওকে, প্রজেক্ট নাম্বার 3 ছিল এটা। এগুলো একটু একটু করে দেখিয়ে দিই। হ্যাঁ, শেষ করে দিই আজকে। প্রজেক্ট নাম্বার 4 ক্লোনিং করব আমরা। এর মধ্যে আমরা ফটোশপের মধ্যে ক্লোনিং করেছিলাম না, ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। এখানে আমরা একটা পিকচারকে ক্লোনিং করেও কিভাবে পিকচারটা আর একটু সৌন্দর্য বাড়াতে পারি। তাহলে আমরা তো এই যে গ্ল্যামার টুলের সৌন্দর্যের কথা বলে শেষ করতে পারবো না, তাই না? গ্ল্যামার টুল দিয়ে কত সুন্দর কাজ করলাম, ঠিক আছে? গ্ল্যামার টুলের কাজ আমরা যেভাবে করলাম দেখেন তো, গ্ল্যামার টুল দিয়ে আমরা যেগুলো কাজ করেছি এটা কিন্তু অনেক চমৎকার কাজ করেছি কিন্তু, তাই না? মনে হচ্ছে না? হ্যাঁ, যে কোনো পিকচারকে স্কিনটা আমরা স্মুথ করতে পারি। হ্যাঁ, ঝামেলা নেই যে আমি যে যতটুকু বেশি যাচ্ছে, আপনি যদি ব্রাশের যদি আপনার থাকে, কন্ট্রোলটা থাকে, এটা মেক ইট এটা যে ব্রাশ এবং ইরেজার। হ্যাঁ, ব্রাশ হচ্ছে যখন আমি অ্যাপ্লাই করছি তখন ব্রাশ, যখন আমি ইরেজ করছি তখন ইরেজার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 4 নম্বর প্রজেক্ট করছি। 4 নম্বর প্রজেক্টে একটা পিকচার নিয়ে নিচ্ছি। এই পিকচারটা নিয়ে তো এটা আমি আগেরটা সেভ দিয়ে ওই পিকচারটা, আগের ওই পিকচার ব্রোন ছিল যে পিকচারটা এরকম একটা ছিল না, এটাকে আমরা কিভাবে ক্লোন টুল দিয়ে কিভাবে আমরা উঠাতে পারি দেখেন। এই যে ক্লোন দিয়ে দিয়ে ক্লিক করে এভাবে মুভ করে দেখেন ব্রোনগুলো উঠে যাচ্ছে না? মানে স্কিন অরিজিনালি থাকবে, যা ছিল ওইভাবেই থাকবে, শুধু আমরা কি করব এখান থেকে ব্রোনগুলো তুলে দিব। ফটোশপের মধ্যে স্যার এই যে ব্লারের মধ্যে একটা আছে সারফেস ব্লার, ওইটা দিয়েও কিন্তু একটু স্মুথ করে নিয়ে যায়। দেখেন অরিজিনাল ছিল এরকম, আর এখান থেকে দেখেন ব্রোনগুলো তুলে দিচ্ছি। বুঝতে পারছেন ক্লোনিংটা? তাহলে ক্লোনিং নিয়ে আমি আর সময় নিচ্ছি না। প্রজেক্ট নাম্বার 5, এই প্রজেক্টে আমরা যেটা দেখব, সাপোজ এখানে কিছু ছেলেমেয়ে আছে, তারা পানির মধ্যে বা সাগরে এরকম গোসল করছে বা নেমে আছে। এখান থেকে আমি কাউকে রাখবো, কাউকে রাখবো না, মুছে দিব। এই প্রজেক্টটা করব আমরা এখন। দেখেন এই যে ভদ্রলোক একজন দাঁড়িয়ে আছেন, এনাকে রাখবো আমি। এখানে থেকে এই যে অবজেক্ট রিমুভাল এই টুলটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে অ্যামাউন্ট দিলাম, এই যে এখান থেকে সাইজ দিলাম 34 দেওয়ার পরে এখান থেকে আমি ক্লিক করে যেই দিক দিয়ে ছিল যারা, তাদেরকে এভাবে ক্লিক করে ছেড়ে দিই। দেখছেন এখানে লোডিং নিচ্ছে, এই জন্য খুব ভালো পারফরমেন্সের পিসি লাগবে। কিন্তু পেন্টিয়াম পিসিতে করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, অধৈর্য হয়ে যাবেন এগুলো করতে গেলে। দেখেন আমার এখানে কত লোড নিচ্ছে।
দেখেন এখন দেখেন তো ওদেরকে দেখায় কন্টেন্ট বোঝা যায় না। আচ্ছা স্যার, কন্টেন্ট রিমুভাল যেটা আছে ওইটা দিয়ে করা যায় এখান থেকে আমরা অবজেক্ট রিমুভাল দিলাম এভাবে যে আমরা যেগুলোর উপর দিয়ে নিয়ে যাব ওগুলো মুছে যাবে। ঠিক আছে, লাস্ট আরেকটা প্রজেক্ট আমরা দেখি এখান থেকে, আরও 2টা প্রজেক্ট আছে। 6 নম্বর, এগুলো ছোট ছোট অবশ্য। 6 নম্বরে ক্লিক করছি আমরা, দিয়ে আমরা এখানে স্কিন ক্লিয়ার এর ব্যবহার আছে। স্কিন ক্লিয়ারের ব্যবহারটা দেখি আমরা। স্কিন ক্লিয়ারটা হচ্ছে ওই পিকচারটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে স্কিন ক্লিয়ার টুলটা নিলাম। দেন এখান থেকে মানে গুরুত্বের দিক থেকে এরা কেউ কম নয়। ঠিক আছে, ডার্ক এন্ড অনলি নিলাম, নেওয়ার পরে এই যে ব্রোনগুলো তুলে দিচ্ছি। তাহলে একই কাজ আমরা কিভাবে করছি, গামোয়ার স্কিন দিয়ে করছি, তারপরে আমরা এই ক্লোনিং করে করে উঠাচ্ছি, তারপরে এখন স্কিন ক্লিয়ার দিয়ে উঠাচ্ছি। দেখেন স্কিন ক্লিয়ার দিয়ে ক্লিক করে করে ক্লিক করে করে এভাবে ধরে ধরে ক্লিক করে এভাবে মুভ করবো। জাস্ট যেখানে যেখানে ব্রোন আছে ক্লিক করে মুভ করবো, এভাবে উঠে যাচ্ছে না সব? ক্লোনিং এর মতো কি না কিছুটা? এবার আমি লাইট এন্ড অনলি, ডার্ক এন্ড অনলি ছিল, এবার লাইট এন্ড অনলি দিলাম। এইভাবে অরিজিনালটা দেখে নিই, এই যে এরকম ছিল। ঠিক আছে, আচ্ছা লাস্ট একটা প্রজেক্ট। এখানে একটা পিকচার আছে, এই পিকচারটা আমরা ওপেন করব, করে লিকুইফাই দিয়ে এই যে গার্লের পিকচার দেখছি আমরা, বা এই মেয়েটার পিকচার দেখছি, এই মেয়েটা মোটা, আমরা এই মেয়েটাকে স্লিম বানাবো যতটুকু সম্ভব। ঠিক আছে, পিকচারে আমরা দেখছি, এটা ওপেন করব এখন। পিকচারটা দেখছি মেয়েটা মোটা, এই প্রজেক্টে আমরা দেখব একটা মেয়ের পিকচার, সে মোটা বাট তাকে আমরা স্লিম বানিয়ে ফেলবো যতটুকু সম্ভব। ওকে, তাহলে এটা ওপেন করছি। এই দেখেন এই মেয়েটা মোটা। দেন এখান থেকে আমরা লিকুইফাই নিচ্ছি, পুশ লেফট নিচ্ছি, এখানে সাইজ নিচ্ছি, দেন এখান থেকে হার্ডনেস নিচ্ছি। দেন এইখান থেকে আমরা হার্ডনেস দিয়ে ক্লিক করে করে এইভাবে আস্তে করে ক্লিক করে করে মুভ করব। দেখেন এই যে এভাবে ক্লিক করে করে মুভ করব। দেন আমি এবার মুভ টুল নিচ্ছি, মুভে নিয়ে এইটাকে এই যে ভেতরের অংশটুকুকে একটু ভেতরের দিকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে, কারণ চিকন হলে তো তখন আবার এই অংশটুকু এত নিচে নামলে দেখতে ভালো লাগবে না। এখন এই যে এই রানটা আছে, এই পাশেটা আমরা এইভাবে ক্লিক করে ধরে পুশ লেফট করে আরেকটু এইভাবে ক্লিক করে করে ভেতরের দিকে চাপিয়ে নিচ্ছি। হ্যাঁ, এভাবে গ্লো করে দিচ্ছি আবার একটু, মানে উপরের অংশটুকু আরেকটু যদি ফুলিয়ে তুলতে চাই উপরের দিকে তাহলে গ্লো করে দেবো। অরিজিনাল পিকচার ছিল এরকম, এখন দেখেন কিছুটা স্লিম বানানো সম্ভব হয়েছে না? ঠিক আছে, এইভাবে আমরা এখান থেকে এই টুলটার ব্যবহার দিয়ে আমরা লিকুইফাই দিয়ে এভাবে আমরা ক্লিক করে করে আরও স্লিম বানাতে পারি। ওকে, আচ্ছা তাহলে আজকে আমরা এই বেস্ট ফটো এডিটরের প্রজেক্টগুলো দেখলাম। ঠিক আছে, ফটো ইনস্ট্রুমেন্ট